আসসালামু আলাইকুম। ইসরায়েলকে জাহান্নামে পাঠানোর ঘোষণা ইরানের। জি7 সম্মেলন থেকে বেরিয়ে গিয়ে তেহরান খালি করার কথা বললেন ট্রাম্প। ইসরায়েলিদের শহর ছাড়ার কথা বলেছে ইরান। ইসরায়েলের যে কোনো স্থানে হামলার হুমকি, দিশেহারা ইসরায়েলের গাজা স্টাইলে হামলা, ইরানের হাসপাতাল, রেডিও, টিভি স্টেশনে। চীনা নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ। জাতির উদ্দেশ্যে খামেনি বলেছেন, তিনি মারা গেলেও যুদ্ধ যেন অব্যাহত থাকে। তেল আবিব ও হাইফায় পাল্টা হামলা ইরানের। পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বের হয়ে আসার ঘোষণা ইরানের, উদ্বেগ বিশ্বজুড়ে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হবে, ঘোষণা নেতানিয়াহুর। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানের টানা হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। সোমবার ইরানের হাসপাতাল, রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় গাজার ন্যায় নির্বিচারে হামলা চালিয়ে তার প্রমাণ দিল নেতানিয়াহু প্রশাসন ও ইসরায়েল আর্মি। সোমবার ইসরায়েল ইরানের পশ্চিম অঞ্চলের কারমেন শহরে ফারাবি হাসপাতালে হামলা চালিয়েছে। এছাড়া হামলা চালিয়েছে রাজধানী তেহরানের রাষ্ট্রীয় বেসামরিক বিভিন্ন ভবন, সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে। হামলার আগে ইসরায়েলের পক্ষ থেকে আদেশে জারি করা হয় তেহরানের পশ্চিম ও পূর্ব এলাকা বেসামরিক লোকজনকে সরে যাবার জন্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ঘোষণা দিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হবে। তাকে হত্যা করলেই বন্ধ হবে এই যুদ্ধ। সোমবার ইরানে হামলার পর নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, তেহরানের আকাশ এখন তাদের নিয়ন্ত্রণে এবং তারা বিজয়ের দ্বারপ্রান্তে। অপরদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তিনি যদি মারাও যান, ইরানিরা যেন যুদ্ধ চালিয়ে যায়। সোমবার ইসরায়েলের হামলার পর ইরানও পাল্টা আঘাত করে ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা সহ বিভিন্ন এলাকায়। ইরানের হামলা থেকে আত্মরক্ষার জন্য গোটা ইসরায়েলে বেজে ওঠে সাইরেন। ইরানের হাইপারসনিক মিসাইল ও বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইলে একের পর এক ধসে পড়তে থাকে রাজধানী তেল আবিবের সুউচ্চ বহুতল ভবন। হামলার পর বিভিন্ন স্থাপনায় সৃষ্টি হয় ব্যাপক অগ্নিকাণ্ড। এদিকে সোমবার ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো ব্যবহার করেছে কয়েক ডজন আত্মঘাতী লয়টারিং ড্রোন। দীর্ঘপাল্লার এসব ড্রোন ইরানের নিজস্ব তৈরি এবং তারা সফলভাবে হামলা পরিচালনা করেছে সোমবার। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার পর ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে তারা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম পার্স টুডে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সোমবারের এই কঠোর হুঁশিয়ারি। বলা হয়েছে, ইরান ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধ শুরুর পর ইরান রাতে এবং ইসরায়েল দিনের বেলায় আক্রমণ পরিচালনা করত, কিন্তু সোমবার থেকে উভয় পক্ষ যখন তখন একে অপরের বিরুদ্ধে পাল্টা হামলা পরিচালনা করছে। মঙ্গলবার সকালেও ইরান হামলা চালিয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে। ইরানের রাষ্ট্রীয় টিভি ভবনে হামলার পর ইরানের সংসদের স্পিকার বাঘের গালি সোমবার বলেছেন, ইসরায়েলকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। ইরানের ওপর আক্রমণের স্বাদ ইসরায়েলকে পুরোপুরি বুঝিয়ে দেওয়া হবে এবার। যুদ্ধের তীব্রতা বৃদ্ধির ফলে সোমবার ডোনাল্ড ট্রাম্প কানাডায় জি7 সম্মেলন থেকে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন এবং যুক্তরাষ্ট্রের সব নাগরিকদের তেহরান ছাড়ার নোটিশ দিয়েছেন। ধারণা করা হচ্ছে, ইরানের ওপর আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব বিষয়ে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনো সন্ত্রাসী আর অবৈধ রাষ্ট্রের সাথে চুক্তি করবে না। অবশ্য বার্তা সংস্থা রয়টার্সের কাছে বলা হয়েছে, ইরান ট্রাম্প প্রশাসনের কাছে প্রস্তাব পাঠিয়েছে ইসরায়েলকে থামানোর জন্য। রয়টার্সের এই খবরে চলছে বিতর্ক, কারণ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষকে প্রস্তাব দিয়েছেন যুদ্ধ বন্ধের জন্য। তবে বিশ্লেষকরা বলছেন, ইরান নয়, বরং ট্রাম্প ও নেতানিয়াহু সরকার সুর নরম করেছে ইরানের পাল্টা হামলায় ধরাশয়ী হওয়ার পর। পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসী হামলা চালিয়ে ভারত যেমন নাস্তানাবুদের শিকার হয়েছে, অনেকটা সেই অবস্থায় মুখোমুখি বর্তমানে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের উগ্রতার কারণে বিপাকে এখন ট্রাম্প প্রশাসন। ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সহ ইউরোপের অনেক দেশ বেশ কঠোর অবস্থান নিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। এতে নতুন করে আবারও বিরোধ সৃষ্টি হতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে। ইসরায়েলের অভিযোগ, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে। তাকে কোনো অবস্থাতেই পারমাণবিক বোমা বানাতে দেয়া হবে না, কারণ পারমাণবিক শক্তিধর ইরান ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু ইতোমধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে ইসরায়েলের এই অভিযোগ। বুশ ইরাকে হামলা চালিয়েছিল সাদ্দামের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র থাকার মিথ্যা অভিযোগ তুলে, কিন্তু আজ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি। ইসরায়েলও একইভাবে মিথ্যা অভিযোগে ইরানে হামলা চালিয়েছে বলে মনে করে বিশ্ববাসী। তাছাড়া ইসরায়েল নিজে যেখানে পারমাণবিক বোমার অধিকারী
পারি সেখানে অন্য দেশকে এই বোমা বানাতে না দেওয়ার কথা বলে হামলা চালানো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। বিশ্বের কোনো বিবেকবান মানুষ এটি গ্রহণ করবেন না। ফলে ক্রমে চাপের মধ্যে পড়েছে ইসরায়েল আর ট্রাম্প প্রশাসন। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যদি পারমাণবিক বোমা হামলা চালায় তবে পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক বোমা হামলা চালাবে বলে জানিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তথা আইআরজিসির শীর্ষস্থানীয় কমান্ডার জেনারেল রেজাই রোববার সংবাদ সম্মেলনে তথ্য জানিয়ে বলেন, পাকিস্তান আমাদের এই বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। তবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সোমবার এই বিষয়ক খবরকে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন। টানা 5 দিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ধ্বংসাত্মক হামলা বর্তমানে মনোবল ভেঙে পড়েছে নেতানিয়াহু প্রশাসন ও ইসরায়েল আর্মির। একইভাবে তারা বিস্মিত ইরানের রণকৌশল ও প্রতিরোধ ক্ষমতায়। ইরানের টানা হামলায় বর্তমানে ইসরায়েলের রাজধানী তেল আবিব, হাইফা, বাতিয়াম সহ বিভিন্ন শহরের যেসব ধ্বংসাত্মক ছবি ও ভিডিও এখন পর্যন্ত আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাতে এখন আর শিশুরও বুঝতে বাকি নেই যে ইসরায়েলের অবস্থান অত্যন্ত শোচনীয়। ইরানের হামলায় একের পর এক মাটির সাথে মিশে যাচ্ছে তেল আবিবের বহুতল অনেক ভবন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেল আবিব সহ অনেক শহর। ইসরায়েলের মনোবল ভেঙে গেছে কারণ তাদের আয়রন ডোম মিসাইল সিস্টেম, অ্যারো 3 মিসাইল সিস্টেম এবং ডেভিড স্লিং মিসাইল সিস্টেম ভেদ করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক হামলা পরিচালনা করেছে ইরান। ইসরায়েল তাদের আয়রন ডোম সহ অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে অতিশয় গর্ব করত দীর্ঘদিন ধরে। ইসরায়েলের ধারণা ছিল এসব মিসাইল সিস্টেম ভেদ করে ইরান তাদের উপর হামলা চালাতে পারবে না। অপরদিকে ইসরায়েলের ধারণা ছিল শুক্রবার একযোগে গোয়েন্দা নাশকতা ও বিমান হামলার মাধ্যমে 20 জনের বেশি শীর্ষ জেনারেল এবং 9 জন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা ও শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাতের মাধ্যমে ইরানের মেরুদণ্ড ভেঙে দেবে। এই ধরনের ব্যাপক ভিত্তিক হামলার ফলে ইরান আর উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু ইরান যেভাবে দ্রুত ঘুরে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত করেছে তাতে বিস্মিত ইসরায়েল সহ অনেক দেশ। সোমবার সিএনএনের খবরের শিরোনামে লেখা হয়েছে, ইরান সম্পর্কে ভুল মূল্যায়ন করেছিল ইসরায়েল। একদিকে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম তছনছ করে দেওয়া এবং অপরদিকে ইরানের রণকৌশলের কারণে বর্তমানে দিশেহারা নেতানিয়াহু সরকার ও ইসরায়েল আর্মি। সে কারণে সোমবার তারা গাজার মতো নির্বিচারে অনেক হামলা চালিয়েছে ইরানের বিরুদ্ধে। অপরদিকে ইরান সোমবার হাইফায় হাইপারসনিক মিসাইল হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি তেল শোধনাগার। হামলার ফলে বন্ধ হয়ে গেছে বাজান গ্রুপের এই তেল শোধনাগারের সমস্ত কার্যক্রম। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার হাইফায় ইরানের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 3 ইসরায়েলি। ইরান দাবি করেছে তারা হস্তগত করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুরুত্বপূর্ণ অনেক ডকুমেন্ট এবং পরিকল্পনা বিষয়ক কাগজপত্র। এসব ডকুমেন্টে রয়েছে ইরান সহ মধ্যপ্রাচ্য নিয়ে তাদের অনেক গোপন পরিকল্পনা বাস্তবায়নের কথা। উল্লেখ আছে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা, পারমাণবিক বোমার মজুদ কেন্দ্র সহ অতিশয় গোপনীয় ও গুরুত্বপূর্ণ অনেক ডকুমেন্ট ও তথ্য ভাণ্ডার এবং ফিলিস্তিনে গোপন কার্যক্রম পরিচালনার কথা। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সৈয়দ বলেছেন, এসব ডকুমেন্ট লাভের ফলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অনেক স্থাপনায় তারা এখন হামলা চালাতে সক্ষম হবে। এদিকে গত 2 দিন ধরে বিশ্বে অন্যতম আলোচিত বিষয় ছিল ইরানের পর পাকিস্তানে ইসরায়েলের হামলার পরিকল্পনা। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি সাক্ষাৎকারে বলেছেন, ইরান এবং পাকিস্তান হল উগ্র জঙ্গিবাদী রাষ্ট্র। আমরা কোনো উগ্র জঙ্গিবাদী রাষ্ট্র সংস্থার হাতে পারমাণবিক অস্ত্র মেনে নেব না। সে কারণে আমাদের প্রথম লক্ষ্য ইরান, এরপর পাকিস্তান। কারণ এই ধরনের রেডিক্যাল ইসলামী শক্তির হাতে পারমাণবিক বোমার মতো অস্ত্র নিরাপদ নয়। ইরান রোববার ঘোষণা দিয়েছে তারা পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত চুক্তি আর মেনে চলবে না। রোববার ইরানের এই ঘোষণার পর সারা বিশ্বে নতুন করে আলোচনায় আসে ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণ কর্মসূচির বিষয়। উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন মহলে। জরুরি বৈঠক বসেছে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংক্রান্ত আন্তর্জাতিক কমিটি। দ্রুত বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের রাজনীতি। 2015 সালে ইরান যুক্তরাষ্ট্র সহ 6 জাতির সাথে পারমাণবিক চুক্তি করেছিল। এতে বলা হয়েছিল ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত থাকবে, কেবলমাত্র বেসামরিক ব্যবহার তথা বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের জন্য একটি নির্দিষ্ট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। আর এই বিষয়ে সমস্ত পারমাণবিক স্থাপনায় 24 ঘণ্টা ক্যামেরা চলমান রাখতে হবে। নিয়মিত পরিদর্শনের সুযোগ দিতে হবে আইএইএ-কে। বিনিময়ে ইরানের উপর থেকে তেল ও অস্ত্র আমদানি সহ অন্যান্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কিন্তু ট্রাম্প 2018 সালে একতরফা চুক্তি থেকে বেরিয়ে আসে এবং ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ইসরায়েলের চাপে এই চুক্তি বাতিল করেছিল ট্রাম্প। ইসরায়েল অভিযোগ করে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণে ইরান অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী হচ্ছে, যা ইসরায়েলের জন্য হুমকি। ইসরায়েল আরও অভিযোগ করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ইরান বারবার এই অভিযোগ অস্বীকার করে জানায় তারা এই ধরনের মানবতা বিরোধী অস্ত্র নির্মাণের বিরুদ্ধে। এই বিষয়ে 2003 সাল থেকে নিষেধাজ্ঞা রয়েছে দেশটির নেতা আয়াতুল্লাহ আল খামেনির পক্ষ থেকে। এরপর ইরান অনেকবারই চেষ্টা করে পুনরায় পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সাথে। জো বাইডেনও ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ইরানের সাথে পুনরায় এই চুক্তি করবেন, কিন্তু ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ইরানের উপর এমন সব নতুন নতুন শর্ত দেয় যা মেনে নেওয়া সম্ভব ছিল না ইরানের পক্ষে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর গত 2 মাস ধরে ওমানে দুই দেশের মধ্যে আলোচনা চলে পুনরায় ইরানের সাথে চুক্তির জন্য, কিন্তু দুই পক্ষের আলোচনা ভেঙে যাওয়ার পরপরই ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে অনুমতি দেয় ইরানের ওপর হামলার জন্য। 12 জুন ইসরায়েলের আগ্রাসনের পর ইরানকে এখন ঠেলে দেওয়া হয়েছে পারমাণবিক অস্ত্র নির্মাণের পথে। এতদিন ইরান এই চুক্তি করার জন্য নানাভাবে চেষ্টা করলেও এবার নিজেই এই চুক্তি আর না করার ঘোষণা দিয়েছে। এতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশ্বে। দ্রুত অনেক কিছু ঘটতে পারে বলে আশঙ্কা অনেকের। বিশ্লেষকদের মতে শুক্রবার ইরানে ইসরায়েলের হামলার পর এটি এখন প্রমাণিত যে পারমাণবিক বোমা ছাড়া ইরান নামক রাষ্ট্র বিলীন হওয়ার সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ইরান নয়, মুসলিম বিশ্বের কোনো দেশই আর নিরাপদ নয় ইসরায়েল ও ট্রাম্প প্রশাসনের জায়নবাদী ধ্বংসাত্মক পরিকল্পনা থেকে। তার প্রমাণ নেতানিয়াহু দিয়েছেন পাকিস্তানকে ধ্বংস করার পরিকল্পনা সামনে আনার মাধ্যমে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। আল্লাহ হাফেজ।